চেয়ারম্যান সাহেব আমাকেও বলেছিলেন যে দলের পক্ষ থেকে দ্রুত এই যে এত নিপীড়িত নির্যাতিত মানুষ, এদেরকে সহায়তার জন্য একটা সংগঠন দরকার। এটার নাম কি দেওয়া যেতে পারে? আপনারা শুনলে অবাক হবেন, আমরা দুই তিন দিন চেষ্টা করেও নানা ধরনের নাম জোগাড় করার চেষ্টা করেছি, কিন্তু আমরা বিএনপির পরিবার, ছোট্ট কথা, খুব সাধারণ কথা, কিন্তু খুব স্পর্শকাতর এবং বিএনপির নেতাকর্মীদেরকে ভীষণভাবে এটা স্পর্শ করে। আমরা বিএনপির পরিবার, এই নামটি স্বয়ং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দিয়েছে। এরপরে যখন এর সাংগঠনিক রূপ দেওয়া হলো, এখানে রুম্মন এবং কৃষিবিদ মিথুনের নেতৃত্বে, এরপরে আমরা যারা রয়েছি আমাদের দলের কাজের বাইরেও বাড়তি কাজ করা তো কঠিন হয়ে ওঠে। যখন এই কমিটি ঘোষিত হলো, এই কমিটি ঘোষণার পরে রুম্মনকে আমরা একভাবে চিনি, মিথুন ছাত্রদল করা ছেলে, এরা কিভাবে এটাকে টেনে নিলেন। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সামনে বলবো যে অসাধারণ গতিশীল নেতৃত্বে এরা এই মানবধর্মী এবং সেবাধর্মী এই প্রতিষ্ঠানটিকে আমাদের তৃণমূলের দোরগোড়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছে কিছুটা, এবং হচ্ছে ক্রমাগত। আপনারা জানেন যে মানব সেবার মধ্যে দিয়ে রাজনীতি পৃথিবীর অনেক মহত্তম নেতারাই করেছেন, যে কথাটি এখানে উল্লেখ করেছেন, মিল্লাত ভাই করেছেন, আরো অনেক করেছেন। এই কাজটি কিন্তু কম কঠিন কাজ নয়, খুবই কঠিন কাজ। রাজনীতি উল্টে দিব, পাল্টে দিব, আমরা কত কথাই বলি, যেটাকে ইংরেজিতে বলা হয় ডেমাগগ, বাগাড়ম্ব। কিন্তু পৃথিবীর সবচেয়ে মানবতাবাদী এবং দেশ ও জাতির প্রতি অন্তঃপ্রাণ যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু এই মানব সেবার মধ্যে দিয়েই তারা তাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছে। এর মধ্যে নিঃসন্দেহে আমি স্মরণ করব মহাত্মা গান্ধী, এরপরে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কিন্তু খুবই বিপ্লবী ধরনের মানুষ ছিলেন এবং সশস্ত্র সংগ্রামেরও তাদের একটা শাখা ছিল। তারপর জীবনের এক মুহূর্তে তার উপলব্ধি হলো কারাগারের ভিতরে যে না, এই পথ বোধহয় ঠিক নয়। তিনি মানে গণতান্ত্রিক সংগ্রামের যে নিয়মতান্ত্রিক সংগ্রামটা জারি রাখলেন এবং জেলের ভিতর থেকেই নেতাকর্মীদের নির্দেশ দিলেন, তোমরা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ো এবং গ্রামের মানুষদেরকে উদ্বুদ্ধ করো লেখাপড়া শিখতে এবং স্কুলে যেতে। এইটা একটা বাণী আকারে, তার বাণী আকারে কারাগারের ভিতর থেকে তার কর্মীরা, নেতারা, ANC বলা হয় যেটাকে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তার নেতাকর্মীরা গোটা দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়ে এবং এটা বিদ্যুৎ তরঙ্গের তৈরি করে। যে ব্যক্তিটি 27 বছর জেলের মধ্যে, সে তার জাতিকে ভাবছে কত এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে। প্রথমে ছিলেন খুবই স্ট্রাগল এবং সংগ্রামশীল, তারপরে সশস্ত্র যুদ্ধের ব্যাপারেও তিনি তারা একটি শাখা করলেন, ওইখান থেকে সরে এসে তারপরে এইভাবে তার দল এবং দলকে জনপ্রিয় করলেন। এসবের দৃষ্টান্ত পৃথিবীর মহত্তম মানুষদের মধ্যে, মহত্তম নেতাদের মধ্যে। তো আমি এই রুম্মন এবং মিথুনের নেতৃত্বে তাদের যে কাজের ধারাটি দেখেছি, এরা অত্যন্ত সহনশীল। আমরাও অনেক সময় বলেছি, রুম্মন তুমি আজকে তো যাওয়ার কথা, এটা আর 2 দিন পিছিয়ে দাও। ওরা কিন্তু কখনোই দেখিনি যে বিরক্ত হয়েছে। আচ্ছা ভাই, কখন যাবে? সকালে যাবেন না বিকেলে যাবেন? এইভাবে আমাদেরকেও যেন তারা একটা পরামর্শ দিয়ে নিয়ে যাচ্ছেন, এই কাজের মধ্যে যুক্ত করছে। এবং আপনাদেরকে আমি বলে রাখি, আমরা তো ছাত্র জীবন থেকেই কাজ করে আসছি, মিছিল করছি, মিটিং করছি, বক্তব্য রাখছি, কত কি করছি ছাত্র জীবন থেকে। কিন্তু এই যে মানবধর্মী সেবামূলক এই কাজটি, এই কাজের সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে এত ভালো লাগে, মনে হচ্ছে যে আমরা বোধহয় সত্যিকার অর্থেই যে কাজটি আগেই হওয়ার কথা ছিল সেটি অনেক দেরি হয়ে গেছে, এখন আমরা সেই কাজটি করছি। এই আমরা বিএনপি পরিবারের সাথে যুক্ত থেকে যেমন গত পরশু দিনই আমরা নদী পার হচ্ছি,
একবারে বিস্তীর্ণ ধান ক্ষেত অতিক্রম করছি, একেবারে অজব পাড়াগার ভিতরে ঢুকে সেখানে একটা ছোট স্টেজ করে সে যারা আহত হয়েছে, ঢাকাতে তাদের মতো অনেকে ঢাকাতেও আহত হয়েছে, এখন বাড়িতে আছেন, সেখানে গিয়ে আমরা মানে যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শুভেচ্ছা, তার যে সহযোগিতা, এটা পৌঁছে দিচ্ছে। তো এই যে মানে কাজের যে ডাইমেনশন, এই ডাইমেনশনটা আমাদের প্রচলিত রাজনীতির বাইরে আমাদেরকে অন্য একটি জায়গায় নিয়ে গেছে, এবং যার মূল তত্ত্বাবধান এবং যার মূল পৌরোহিত্য এবং অভিভাবকত্ব আমাদেরকে এটা করতে উদ্বুদ্ধ করেছে, তিনি তো আমাদের নেতা স্বয়ং তারেক রহমান সাহেব। রাত্রি 3:30 বাজে হঠাৎ ঘুম দেখলো, ভাবলো, হোয়াটসঅ্যাপটা চেক করলাম, দেখি যে তিনি একটা অনলাইনের একটা নিউজ পাঠিয়েছে, ফরিদপুরের নগরকান্দায় বিএনপির নামধারী কোন লোক একজন গরিব লোকের বাড়ি ভেঙেছে। আমি খবর দিলাম মিথুনকে, মিথুন আমার বাসার কাছে থাকে, মিথুন চেয়ারম্যান সাহেব খবর দিয়েছেন এটা খোঁজ নেওয়ার জন্য, চলো আমরা চলে যাই। এই যে একটা স্পিরিট, আরে কখন ঘুম থেকে উঠবো, আচ্ছা ঠিক আছে কালকের দিন আসুক যায়, কিন্তু এত রাত্রে উনি যে দিয়েছেন এটা যে আমাদেরকে কতটা প্রাণিত করেছে, কতটা উদ্বুদ্ধ করেছে। মিথুন বললো যে এখন ইয়েকে কি বলে যে আমরা রুম্বনকে কি করে পাবো, যেভাবে হোক ধরো, এই ধরুন 8টা 8:30টার মধ্যে আমাদের প্রিপারেশন হয়ে গেল, আমরা গেলাম, এবং এর যে মানে ফলপ্রসূ ফলাফল আপনি চিন্তা করতে পারবেন না। ওনার ইনস্ট্রাকশন ছিল যারা এই কাজটি করেছে তাদেরকে এই গরিব মানুষের ঘর বাড়ি ঠিক করতে হবে, এবং আমরা ওইখানে গিয়ে মানে যে সহযোগিতা নিয়ে গিয়েছিলাম চেয়ারম্যানের পক্ষ থেকে দিয়ে আমরা ফিরে আসছি 3 দিনের মধ্যে। সেই লোকটি আমার বাসায় এসে বলেছে যে আমাকে বহিষ্কার করেন না, আমি তার সব বাড়ি ঘর ঠিক করে দিয়েছি। তো বিষয়টা হলো যে এইরকমই, যদি একটা কাজের পিছনে আন্তরিকতার যদি তাগিদ থাকে, সত্য তাগিদ থাকে, এবং আমাদের কাজ যদি ন্যায় ধর্মী হয়, সত্য ধর্মী হয়, আমাদের কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, সেই কাজ কোনোদিন ব্যর্থ হতে পারে না। সেই কাজের মধ্যে যদি সংশয় থাকে, ভণ্ডামি থাকে, সেই কাজের মধ্যে যদি দ্বিধা থাকে, সেই কাজ ব্যর্থ হবে। শেখ হাসিনার এই 15 বছরের দুঃশাসনে কত অপপ্রচার করেছে, কত ধরনের ন্যারেটিভ তৈরি করেছে, কত কি করেছে। বিএনপি যদি আসে ক্ষমতায় তাহলে 1 লক্ষ লোক মারা যাবে, 10 লক্ষ লোক মারা যাবে, স্বয়ং ওবায়দুল কাদের বলছে। তো কি হলো, একজন লোক মারা গেছে, সেটাও আবার ইন্ডিয়ার মাটিতে, বাংলাদেশে নয়। এনামুল হক স্বামী নাকি না, এনামুল হক না, ইশাক আলী পান্না, ইশাক খান পান্না, রাইট, ছাত্রলীগের নেতা। তো এই যে আপনার অপপ্রচার করা, অপপ্রচার দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু